আজ আমরা তৈরি করব টমেটো সস। এখানে আমি 2 কেজির মতো টমেটো নিয়েছি আর সাথে বড় সাইজের একটি বিট। আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ, আর রয়েছে 7-8টা রসুন, তারপর রয়েছে আপনার চিনি, আহ, একটু আদার টুকরা, আর একটা বিট, ভিনেগার, এবং এটা হলো তেঁতুলের পাত। মানে টমেটো সস তৈরি করতে যেসব উপকরণ লাগবে আপনি একসাথেই দেখতে পাচ্ছেন। টমেটোটা নিতে হবে, নিয়ে আপনার মাঝখান থেকে এই শক্ত এটা ফেলে দিতে হবে, ভিতরে যে একটা শ্বাস থাকে এটা ফেলে দিয়ে আপনি এখান থেকে টুকরা করবেন, এভাবে টুকরা করবেন। তারপরে এগুলোকে ছোট দুইটা একটা টুকরা করে দিবেন। এই হলো মোটামুটি টমেটো টুকরা করার সিস্টেম। এবার আমরা বিটটাকে টুকরো করে নেব। বিট একটি সবজি হিসাবেই খাই আমরা। কি পরিমাণ রং, মানে টুকটুকে লাল, যেটা এই ধরনের লাল, মেরুন এবং রেড সংমিশ্রণে যে এক ধরনের কালার একটা, এটাকে আমরা দেখেন কি জিনিস। তো এখন আমরা ছোট ছোট টুকরা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে টমেটোর সাথে বিট। এবার শুরু হলো টমেটো সস তৈরির আসল প্রক্রিয়া। যে দেখতে পাচ্ছেন আমি টমেটো এবং বিটগুলো একটা পাতিলে, একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এটা এখন আগুন জ্বালিয়ে দিলাম। তো এটাকে আমরা এখন সিদ্ধ করব। প্রথমে একটু লবণ দিয়ে নিলাম, এর সাথে আমরা দিলাম কয়েকটা আস্ত শুকনো মরিচ। দেখতে পাচ্ছেন এই যে শুকনো মরিচের কালারটা এর কালারের সাথে মিলে গেছে। একটা এটাকে একটা স্টার মশলা দিলাম। তারপর এখান থেকে একটু জয়ত্রী দিলাম। তারপরে আমরা দিলাম হলো আপনার কয়েক টুকরা দারুচিনি, 5-6টা এলাচি দিলাম। তারপর দিলাম হলো আস্ত জিরা এবং ধনিয়া। তো এবার আমরা ঢেকে দিই, এটা সিদ্ধ হতে থাক। দেখতে পাচ্ছেন এর মধ্যে এখন আমরা পেঁয়াজ, রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিয়েছি, এবং সাথে দিয়েছি আমরা লাল গুঁড়া মরিচ, সাথে দুটো তেজপাতা দিলাম। এটা সিদ্ধ হলে তুলে ফেলবো, এটার স্মেলটা বের হওয়ার পরে। এখন আমরা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটা আরও সিদ্ধ হতে থাকবে। এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। অল্প কয়টা আমরা লবঙ্গ দিয়ে দিতে পারি, একটু স্মেলটা বাড়বে। অনেকে হয়তো ফুড কালার দিয়েও করে, কিন্তু ফুড কালার ছাড়াও যে এত কালারফুল সস হতে পারে, এই সসটা তৈরি করার পর চোখের সামনেই আপনাদের সব কিছু দিলাম। দেখেন বিট দেওয়াতে, বিটের যে কালারটা, লাল লাল রঙের কালারটা, এটা দেওয়াতে সেই বাজারের যে রঙিন সস যেটা আমরা দেখতে পাই তার থেকেও বেশি কালারফুল হবে। আমরা কিন্তু কোনো রকম কোনো আর্টিফিশিয়াল ফুড কালার ব্যবহার করিনি। তো এখন আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে এবং টমেটোটা কমে আসছে পরিমাণে, এবং এর মধ্য থেকে যে রসটা বের হচ্ছে টমেটোর, সেটাই এটা সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আপনি এই সিজনে, ঠিক এখন যেটা হলো ফেব্রুয়ারির শেষ দিকে, টমেটোটা বাজারে দাম অনেক কম। এখন বাজারে আছে দাম 25 থেকে 30 টাকা কেজি। 2-4 চামচ পরিমাণ লাল মরিচ দিলাম, রসুন কুচি, এবং আদা কুচি, যে আদা কুচি, এগুলো সব সিদ্ধ হয়ে এর মধ্যে এটার মানে রসটা বেরিয়ে যাবে। আমরা ব্লেন্ড করার সময় যেগুলো
শক্ত থাকে বা আঁশ থাকে সেটা রেখে দিতে পারবো। এখন দিলাম 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, মোটামুটি বড় সাইজের 2টা পেঁয়াজ। 2 কেজি টমেটোর সাথে 2টা পেঁয়াজ দিয়েছি, আর রসুন দিয়েছি 4-5টার মতো কুচি করে। আবার আমরা ঢেকে দিই, সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিলাম। পারবেন এই যে টমেটো এবং বিট অন্যান্য যা যা দেওয়া ছিল উপকরণ, সেগুলো দিয়ে আমরা সিদ্ধ করলাম। সেটা এখন আমরা তুলে নেব, কারণ এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করা যে কাজটা হয়েছিল সেটা এভাবে আমরা একটা চালনির মধ্যে কত সুন্দরভাবে চেপে চেপে ছেঁকে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে টমেটোর যে বিচিগুলো ছিল অথবা আমরা যে মশলা দিয়েছিলাম সে সবের মধ্যে যে শক্ত জিনিসগুলো ছিল সবগুলো এখানে মানে আছে। এটা আমরা এখন ফেলে দেব। মানে মিহি যে কাঠটা হয়েছে সেটা এই চালনি দিয়ে নিচে পড়ে গেছে। কি সুন্দর দেখতে পাচ্ছেন, কি সুন্দর মিহি একটা কালারফুল কাঠ তৈরি হয়েছে। মিষ্টি কতটা দরকার হয় তার উপর নির্ভর করে আরও বাড়িয়ে দেব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আপনার গুড় দেওয়ার পর এটা একটু পাতলা হবে, কারণ হলো যে কোনো চিনি দেন বা গুড় দেন যাই দিলে সসটা একটু পাতলা হবে, তাই আমি পানি দিলাম না। আপনি শুরু থেকে কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করিনি। এই সসটার মধ্যে যেটুকু আছে সেটা হলো ভিনেগার বা সিরকা আছে, আর গুড় আছে। আমরা আরও একটা উপকরণ দেব, আপনার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। প্রতিটা টিপস আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে একটা ভালো জিনিস তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটা হলো তেঁতুলটার আমরা যে বিচি সহ ভিজিয়ে রেখেছিলাম সিরকার মধ্যে, সেই ভিজানো তেঁতুলটা এভাবে গুলে চেপে করে নিয়েছি, আটিগুলো ফেলে দেওয়া হয়েছে। এখন এটা আমরা এটার মধ্যে দিয়ে দেব। তেঁতুল, লেবু এগুলো কিন্তু এক ধরনের প্রিজারভেটিভ। হ্যাঁ, এগুলো দিলে আপনার মানে সংরক্ষণে খুব ভালো হয়, স্বাদও বৃদ্ধি পায়। এখন তার মধ্যে থাকে হলো টক ঝাল মিষ্টি। দেখতে পাচ্ছেন আমরা একটু আগে মিষ্টি দিয়েছি, এখন দিলাম টক, তেঁতুলের কাঠ দিলাম। এবার আমরা দেব একটু ঝাল। এটা হলো আপনার মরিচ টেলে, অর্থাৎ আমরা যে শুকনো মরিচ যেটা আছে লাল মরিচ, সেটা টেলে আমরা একটু গুঁড়া করে নিয়েছি, সেটা আমরা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে এগুলোই হলো সিক্রেট। তো আমার ওয়াইফ যে সস তৈরি করে এই প্রক্রিয়াগুলো সেই আমি শুধু একজন এখানে উপস্থাপক মাত্র, কিন্তু সবগুলো তারই কৃতিত্ব। সেই সবগুলো বলে দেয় বা করে, পর্দার আড়ালের মানুষ। কিন্তু এই বিহাইন্ড দ্য সিন তাদেরকে আমরা চিনি না, কিন্তু মূল মেকার বা শেফ যাই বলেন, এই রান্নার চ্যানেলের টোটাল কৃতিত্ব তার। তো দেখতে পাচ্ছেন এখনই এটা অন্যরকম একটা কালার ধারণ করেছে। এটা একটু ফুটবে, তারপরে আমরা এটাকে একটু টেস্ট করে নেব যে এটার ঝাল টক মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা। মানে আপনি চেখে দেখে তারপর আপনি এটাকে আবার দেবেন, এবং এই শেষ সময় আপনাকে নাড়তে হবে খুব, কারণ নিচে লেগে যেতে পারে। এবার হলো ফিনিশিং ম্যাটেরিয়ালস অ্যাড করতেছি, সেটা হলো আপনার কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ারটাকে আমরা গুলে নিয়েছিলাম, এটা হলো শেষ সময় দিবেন, এবং দেওয়ার পর আর বেশি সময় রাখা যাবে না। এটা নেড়ে চেড়ে সবটার সাথে লাগার পরে আপনি এটা তুলে ফেলতে হবে। এটা দীর্ঘ সময় এটা দিয়ে জাল দেওয়া যাবে না।
এই যে এখন দেখতে পাচ্ছেন যে সসটা একটা অন্যরকম কালারও একটু চেঞ্জ হয়েছে, এবং পাশাপাশি আপনার যে সামান্য একটু আঠালো ভাব হবে এই কর্নফ্লাওয়ারটা দিলে। এই যে একটু ফুটে উঠলো, এটা হয়ে গেছে। এই যে এখন আমাদের শেষ, আমরা চুলা বন্ধ করে দিচ্ছি।